আসসালামু আলাইকুম। আশা করছি যে যার অবস্থান থেকে সুস্থ ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও বেশ ভালো আছি। এখানে প্রায় ৩ কেজির মতো সফট চিকেন নিয়েছি। বুকের অংশটা রেখে বাকি অংশগুলোকে আমি কেচে নিয়েছি। একটা মশলা রেডি করব। প্রায় ২ টেবিল চামচের মতো আমি এখানে পেঁয়াজের বাটা নিয়েছি। ১ টেবিল চামচের মতো আদা বাটা, ১ টেবিল চামচ থেকে কম হবে। ১ টেবিল চামচের মতো আমি এখানে রসুন বাটা নিয়েছি। ২ টেবিল চামচের মতো এখানে টমেটো সস নিয়েছি। এই সসটা ঘরে করা। এখানে ২ চা চামচ পুদিনা পাতা, ৩ চা চামচ পেঁপে বাটা, ১ চা চামচ জিরা বাটা। এটা ফ্রোজেন করা। পেঁপে বাটাটা ব্যবহার করলে মাংসটা খুব সুন্দর দ্রুত সেদ্ধ হয়ে যায়। সরিষার তেল নিয়েছি প্রায় ২ টেবিল চামচের থেকেও একটু বেশি হবে। পরিমাণ মতো লবণ দিয়ে আমি মশলাটাকে খুব ভালোভাবে মিশিয়ে নেব। এখানে আমি কেনা টিক্কা মশলা যেটা আছে সেটা ব্যবহার করছি। এই প্যাকেট থেকে আমি প্রায় ২ টেবিল চামচের থেকেও বেশি ৩ টেবিল চামচের কাছাকাছি আমি মশলাটা ব্যবহার করব। আমি এখানে মশলার পরিমাণ খুব একটা বেশি ব্যবহার করিনি, কারণ এটা ইফতারিতে খাওয়া হবে। মশলাটাকে একটু কম রেখেছি। ১ চা চামচ চিনি, হাফ চা চামচ হলুদের গুঁড়া, হাফ চা চামচ শুকনা মরিচের গুঁড়া এবং হাফ চা চামচের কম হলুদের গুঁড়া ব্যবহার করেছি। একদম ফ্রেশ টক দই এখানে ২ চা চামচের মতো আমি ব্যবহার করব। অনেকেই এইখানে লেবুটা ব্যবহার করেন। যেহেতু টক দই ব্যবহার করব, কাজেই আমি লেবু ব্যবহার করব না। আমার কাছে লেবু ছাড়া করলে মনে হয় খেতে বেশি ভালো লাগে। লেবু এবং টক দই দুটো খুব টক, খেতে টকটক লাগে। মশলাটাকে খুব ভালোভাবে মেখে আমি এখন মাংসের সঙ্গে মশলাটাকে মেখে দেব। অনেক সময় নিয়ে মশলাটাকে মাখবো। মশলাটা মুরগির সঙ্গে খুব ভালোভাবে মেখে নিতে হবে। আমি যে কেচে রেখেছি তার ভিতরে মশলাগুলো দিয়ে রাখতে হবে। আমি রমজানের ৩ দিন আগে এই মুরগিটাকে এইভাবে মেখে ফ্রোজেন করে রেখেছিলাম। সেই ফ্রোজেন করা মুরগি দিয়ে আজকে তন্দুরি করে আপনাদের সঙ্গে শেয়ার করব। আমন্ত্রণ জানাচ্ছি দিলরুবার হেসেলে। অনুরোধ করব লাইক দিয়ে রেসিপিটি কন্টিনিউ করবেন। আশা করছি রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে। এটাকে খুব ভালোভাবে সময় নিয়ে মাখতে হয়। সময় নিয়ে মাখলে মশলাগুলো একদম মাংসের ভিতরে ঢুকে যায়, খেতেও ভালো লাগে। এই মুরগির মাংসগুলোকে খুব ভালোভাবে মেখে এয়ারটাইট একটা ব্যাগের ভিতরে আমি ভরে ফ্রোজেন করে রেখেছিলাম। এখানে ইচ্ছে করলে আপনারা খুব সামান্য ফুড কালার ব্যবহার করতে পারেন। এতে এটা ভেজে নেওয়ার পরে খুব সুন্দর কালার আসে। আমি ঠিক ১৩ দিন পরে ডিপ ফ্রিজ থেকে মেখে রাখা মুরগিগুলো বের করে নিয়েছি। ভেজে নেওয়ার ঠিক ৪ ঘন্টা আগে বের করে নিয়েছি। এখান থেকে ৪টা লেগ পিস নেব। বাকিগুলোকে আবার একটি এয়ারটাইট ব্যাগে ভরে ফ্রিজে রেখে দেব। আমাদের বাসার যেহেতু লোক সংখ্যা ৪ জন, সেই জন্য ৪ পিস নিয়েছি। বাকিগুলোকে আবারও একটা এয়ারটাইট ব্যাগে ভরে ফ্রোজেন করে রাখবো। যখন ইচ্ছা হবে বের করে ভেজে নেওয়া যাবে। গ্যাসের ফ্লেম অন করে একটা ফ্রাই প্যান দিয়েছিলাম। সেখানে কিছুটা সরিষার তেল দেব। এটা ডুবা তেলে ভেজে নেওয়া যাবে না। ডুবা তেলে ভেজে নিলে খেতে ভালো লাগে না। তেলটাকে খুব গরম করে আমি মাংসগুলো দিয়ে দিব। লো টু মিডিয়াম হিটে আমি প্রায় ১৫ মিনিটের মতো রান্না করব ঢেকে। এতে মাংস থেকে পানি বের হবে এবং দ্রুত মাংসটা সেদ্ধ হয়ে যাবে। প্রথম দিকে জালটা বাড়িয়ে দিলে মাংসটা পুড়ে যাবে এবং সেদ্ধ হবে না। বাইরে থেকে কালার আসবে, ভিতরটা কাঁচা থাকবে। মুরগির মাংস এইভাবে মেখে ডিপ ফ্রিজে রেখে দিলে যখন মন চায় তখনই বের করে ভেজে নেওয়া যায়। এতে ঝামেলা অনেকটা কম হয়। খেতে টেস্টের খুব একটা তারতম্য হয় না। তন্দুরির সঙ্গে নান, লুচি, পরোটা খেতে ভালো লাগে। আমি এখানে ফ্রোজেন পরোটা সার্ভ করব। আমি কিছুক্ষণ আগে পরোটাটাকে বের করে এটাকে নর্মাল ফ্রিজে রেখে দেব। এতে ভাজতে সুবিধা হয়। ঠিক ১৫ মিনিট পরে আমি একটা সাইড উল্টিয়ে দেব। আমি জালটা লো টু মিডিয়ামে রেখেছিলাম। এতে দেখেন খুব সুন্দর একটি কালার আসছে এবং এক সাইডটা প্রায় সেদ্ধ হয়ে গেছে। গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে ছিল। এবার উল্টিয়ে ঢেকে রাখবো এবং পরবর্তীতে আমি ১০ মিনিট পরে আবার উল্টিয়ে নেব। মাঝে মাঝে ঢাকনি উঠিয়ে চেক করে দেখতে হবে বেশি পুড়ে যাচ্ছে কি না। তন্দুরির সঙ্গে খেয়ে নেওয়ার জন্য আমি একটা সস তৈরি করছি। একটা টক দই নিয়েছি একদম ফ্রেশ। সেখান থেকে প্রায় ৭-৮
টেবিল চামচের মতো নিয়েছি। একটা শুকনো মরিচ এটা গ্যাসে পুড়ে নিয়েছি। এটা ভেজে নেওয়া যাবে না, এটা পুড়ে নিতে হবে। একটু লবণ দিয়ে মরিচটাকে এভাবে ভেঙে নেব। এটা পুড়ে নেওয়ার জন্য এই সসটা খেতে ভীষণ ভালো লাগে, খুব সুন্দর একটি ফ্লেভার যোগ হয়। খুব সামান্য হাফ চা চামচের থেকেও কম আমি এখানে জিরা, ভাজা জিরার গুঁড়া আর কি ব্যবহার করব। খুব সামান্য ব্ল্যাক পেপারের গুঁড়া, বিট লবণটা পরিমাণ মতো। আমি এখানে নর্মাল লবণ খুব কম ব্যবহার করেছি। আমার যে সকল বন্ধুরা দিলরুবার হেসেলকে সাবস্ক্রাইব করে পাশে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যে সকল বন্ধুরা আমার রেসিপিগুলো দেখছেন এখনও সাবস্ক্রাইব করেননি, প্লিজ দেখতে দেখতে সাবস্ক্রাইব করে দিবেন। সেই সাথে আপনাদের মূল্যবান লাইকটা দিতে ভুলবেন না। আপনাদের একটা লাইক আমাকে এগিয়ে যেতে অনেকটা সাহায্য করবে। প্লিজ লাইকটা দিয়ে রেসিপিটি কন্টিনিউ করবেন। এখানে আমি একটা 0 ক্যালোরির প্যাকেট ব্যবহার করেছি। ইচ্ছে করলে স্কিপ করতে পারেন, চিনি ব্যবহার করতে পারেন, তবে একটু টক মিষ্টি হলে খেতে ভালো লাগে। খুব ভালোভাবে ফেটিয়ে নিতে হবে। আমার বেলকনি থেকে খুব ফ্রেশ পুদিনা পাতা নিয়েছি, এটা কুচি করে দিলাম। এটাকে এখন খুব ভালোভাবে মিশিয়ে ফ্রিজে রেখে দেব। দেশ দেশের বাইরে দূর দূরান্ত থেকে যে সকল দাদা দিদি ভাই বোন বন্ধু, সেই সাথে আমার সাধারণ দর্শক বন্ধু যারা আছেন আমার রেসিপিগুলো দেখে সবসময় অনেক সুন্দর সুন্দর কমেন্ট করছেন, আমি তাদের প্রতি ভীষণভাবে কৃতজ্ঞ। প্লিজ এভাবে পাশে থাকবেন। আমার এই সাইডটা দেখেন কী সুন্দর কালার এসেছে। ফ্রাই প্যানে যে তেল মশলাটা আছে এই তেল মশলাতে মুরগি মেখে রাখা মশলাটাকে আমি ভুনা করে নেব। এটার সঙ্গে সার্ভ করার জন্য কিছু সবজিও সতে করেছি, সেটাও শেয়ার করব না কারণ ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে। কোনো এক সময় সতে করাটা দেখিয়ে দেব। মুরগিটা সেদ্ধ হয়ে গেছে, এখন ঢাকনিটা উঠিয়ে উল্টে পাল্টে 5 মিনিট ভেজে নেব। 5 মিনিট পরে আমার তন্দুরি চিকেনের ফাইনাল লুক। এটা কিন্তু ভীষণ জুসি হয়েছিল। আমার ছাদ বাগানে লেটুস পাতার উপরে সার্ভ করেছি, দেখতে কিন্তু ভীষণ ভালো লাগছে। সেই সাথে ফ্রোজেন পরোটা ভেজে নিয়েছি, কিছু শসা কুচি করে নিয়েছি, মশলাটাকে ভুনা করেছি এবং সেই সসের সঙ্গে সার্ভ করেছিলাম। এইভাবে মুরগির মাংস মেখে ফ্রোজেন করে রেখে দিলে যখনই খেতে মন চাবে কিছুক্ষণ আগে বের করে ভেজে পরিবার নিয়ে আমরা এনজয় করতে পারি। তবে এটা মেখে 1 মাসের উপরে রাখবেন না। 1 মাসের উপরে রাখলে মুরগির হাড় থেকে একটা বাজে স্মেল আসে, সেটা কিন্তু খেতে ভালো লাগবে না। আমি এখানে আমার পছন্দের টক দই, পরোটা, জিরো ক্যাল এবং তন্দুরি মশলা ব্যবহার করেছি। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো মশলা বা দই ব্যবহার করতে পারেন। নিজে ভালো থাকবেন, অন্যকে ভালো রাখবেন। আল্লাহ হাফেজ।